কেমন আছো তোমরা সবাই এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা ছিল 15ই আগস্টের পরের দিন, মানে 16ই আগস্ট। তো সেই দিনকে আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমার মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এদিকে আমি ভোর 4টের সময় উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার মামার বাড়ি যাওয়ার জন্য। আর জানো তো সেই দিনকের ওয়েদারটা ছিল খুবই সুন্দর, রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে আর সকাল সকাল উঠে একটা এইরকম ওয়েদার পেয়ে গেছি। যাই হোক, কথা বলতে বলতে চলে এলাম রোডে, আর রোড থেকে বাস ধরে আমি যাব এখন আমার মামার বাড়িতে। এই দিনকে আমি বাস টাইমের অনেকটাই আগে রোডে চলে গেছিলাম, যার জন্য আমার বসে বসে অনেকটাই বোরিং লাগছিল। ফাইনালি বাসে উঠে বসেও পড়েছি। আর জানো তো বাসের মধ্যে আমি একটা অনেক বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছি। সেই দুর্ঘটনার কারণটা হচ্ছে এই ভিডিও। আসলে এই ভিডিওটা করার সময় সবকিছু ঠিকই ছিল, কিন্তু ভিডিওটা করতে করতে যখন ক্যামেরাটা আমার দিকে করতে গেলাম, বাসের একটা ধাক্কা খেয়ে আমার ফোনটা বাস জানলা থেকে পড়ে যায়। আমি যে কিভাবে ফোনটা ধরেছি আমি সত্যিই বলতে পারি না। যদি আমার হাত থেকে পড়ে যেত, বাস চাকার নিচে পড়ে একদম পাটিসাপটা হয়ে যেত, তো তারপর এরপরে আমি কানে ধরেছি আর জীবনেও এই ভুল করবো না। যাই হোক, কথা বলতে বলতে আমার মামার বাড়িতে চলেও এসেছি। আর মামার বাড়িতে এসে আমি কোনো রকম ভিডিও করিনি। তো এটা হচ্ছে পরদিন ভোর 3টের ভিডিও। সেই সময় আমরা চলে গিয়েছিলাম ফুল তোলার জন্য। ভোর 3টের সময় আমি মাসি বুনু মিলে বেরিয়ে পড়েছি ফুল তুলতে। আর একটা কথা আমি তো এখনো বলিনি আমি ফুল কেন তুলছি আর আমি মামার বাড়িতেই কেন গেলাম। আসলে আমার মামার বাড়িতে ছিল মনসা পূজা, আর মনসা পূজা উপলক্ষে আমার মামার বাড়িতে যাওয়া। আর এদিকে মনসা মাকেও নিয়ে চলে এসেছে, আর মায়ের মুখটা সত্যিই খুব সুন্দর লাগছে, তাই না? পুজোর দিন সকাল থেকেই আমি মোটামুটি অনেকই কাজ করেছি, যার জন্য এখন একটু এখানে বসে বসে বিশ্রাম নিচ্ছি। এদিকে দেখো, কথা বলতে বলতে পুজোও শুরু হয়ে গেছে। এদিকে ঠাকুর মশাই পুজো করানো শুরু করে দিয়েছে। এদিকে খুব সুন্দর করে পুজো করা হচ্ছে, আর এখন ঠাকুরমশাই এখন এখানে যজ্ঞ করবেন। যাই হোক, এদিকে ভালোই পুজোটাও সম্পূর্ণ হয়ে গেছে। আর মনসা পূজা শেষে যে দুধ কলাটা ভাসাতে হয় সেটাই এখন আমার মামা এখানে ভাসিয়ে দিচ্ছে। কেউ আবার ভাবতে পারো যে আমার মামা কেন দুধ কলা ভাসাচ্ছে। আসলে পুজোটা যেহেতু আমার মামার জন্য আমার মামাই দুধ কলাটা ভাসিয়ে দিচ্ছে। আর পুজোর দিনকে অনেক রোদ উঠেছিল, আর এই রোদের মধ্যে পুজোর উপোস থেকে সত্যিই খুব বেশি ক্লান্ত হয়ে পড়েছি। আর এইটা ছিল পুজোর পরের দিন, সেই দিনকে ছিল দশমী। দশমী বলতে এটা কিন্তু দুর্গাপুজোর দশমী নয়, এটা হচ্ছে মনসা পূজার দশমী। আসলে আমাদের দিকে মনসা পূজায় যার ঠাকুর যার পুকুরে কিংবা নদীতে ভাসান দিয়ে দেয়। আর আমার মামার বাড়ির এদিকে ঘরের ঠাকুরই নদীর পাড়ে নিয়ে যায়, তারপর ঠাকুরের সামনে আরতি করে আর একটু সময় ডান্স করে পরে মাকে বিসর্জন দিয়ে দেয়। কিছুটা বলতে পারো তোমরা দুর্গাপূজার দশমীর মতোই আনন্দ ফুর্তি হয়। এদিকে দেখো রাস্তা দিয়ে কত আনন্দ ফুর্তি করে ঠাকুর নিয়ে যাচ্ছে। আর এখন আমরাও চলে যাব নদীর পাড়ে, কেননা সেখানে সব ঘরের ঠাকুর একসাথে করা হবে। বলতে বলতে চলেও এসেছি। এই যে দেখো, সব ঘরের ঠাকুর এরকম করে লাইন করে রেখে দিয়েছে। এখন মায়ের সামনে আরতি করে একটু পরে মাকে বিসর্জন দিয়ে দেবে। এদিকে মায়ের সামনে একটু আরতি করে একটু পরে মাকে বিসর্জন দিয়ে দেবে। আর এখন আমরা এদিকে সবাই মিলে ডান্স করতে ব্যস্ত হয়ে পড়েছি। একটি গলি দুটি পাতায় ঘনাই যে হাত নাচাবি, একটি গলি দুটি পাতায় ঘনাই যে হাত নাচাবি, জলদি মলদি টুকরি ভরাই আগে যায় অজন দিবি, পুরা কাম করলে বানাস পাবি ঢের সে, পূজাও তো আসে গেল রে, পূজাও তো আসে গেল রে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওর জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখলে ঘুরাই দিবে।